মার্চ ফর ইউনিটি কর্মসূচি থেকে দ্রুত গণহত্যার বিচার দাবি। 15 জানুয়ারির মধ্যে গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার আহ্বান। 14 বছর পর প্রকাশ্যে ছাত্র শিবিরের সম্মেলন। স্বাধীনতার সুফল ভোগ করছে মানুষ, বললেন জামায়াতের আমির। ঐক্যবদ্ধ দেশ গড়ার আহ্বান। এবং 31-এ পটকা আতশবাজি ফাটালে জেল জরিমানা, উড়ানো যাবে না ফানুস। উন্মুক্ত স্থানে আয়োজন নিষিদ্ধ করল ডিএমপি। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। বাংলাদেশ থেকে চুরি হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে ফিলিপাইনের সহযোগিতা কামনা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ বাংলাদেশে নবনিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেংলেট পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রপতি এই সহযোগিতা চান। বঙ্গভবনে রাষ্ট্রদূত পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল নতুন রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করেন। ফিলিপাইনের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফিলিপাইনের রিজার্ভ কমার্শিয়াল ব্যাংক কর্পোরেশনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে চুরি হওয়া $81 মিলিয়ন মধ্যে $15 মিলিয়ন উদ্ধারে সহযোগিতার জন্য ফিলিপাইনের সরকারকে ধন্যবাদ জানান। তিনি আশা করেন বাকি $66 মিলিয়ন দ্রুত দেশে ফিরিয়ে আনতে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। অন্তর্বর্তী সরকারকে 15 দিনের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মার্চ ফর ইউনিটি সমাবেশে তিনি এই আলটিমেটাম দেন। বিস্তারিত দেখুন শফিকুল ইসলামের রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে ব্যানার ফেস্টুন নিয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন শিক্ষার্থীরা। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। এরপর সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সহ বিভিন্ন সংগঠন ও আহত নিহত পরিবারের স্বজনরা বক্তব্য রাখেন। আমাদের এই বিপ্লব শুধু ছাত্রদের বিপ্লব ছিল না, এটি বাংলাদেশের সর্বস্তরের মানুষের বিপ্লব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জুলাইয়ের প্রোক্লেমেশন নিয়ে রাজপথে জমায়েত করার ঘোষণা দিয়েছেন, আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সকল রাজনৈতিক পক্ষকে সাথে নিয়ে সরকার জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের এই সিদ্ধান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অন্যতম বিজয়। আমরা হাসিনার বিচার চাই এবং আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ 15 জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করার আহ্বান জানান। আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের কোনো ঘোষণাপত্র ছিল না। আমরা বলতে চাই 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। এই 15 জানুয়ারি পর্যন্ত আপনারা জেলায় জেলায় তারা মহল্লায় এই জুলাই ঘোষণাপত্রের পক্ষে আপনারা মানুষের কাছে যাবেন, মানুষের কথা শুনবেন, তারা কি বলতে চায় সেই কথাগুলোকে উঠিয়ে নিয়ে আসবেন। গণহত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসির দাবি জানিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম দ্রুত হত্যাকারীদের বিচারের আহ্বান জানান। আপনারা যদি আমাদের এই শহীদ ভাইদের রক্তের বিচার না করতে পারি, আমরা কখনো নিজেদেরকে মাফ করতে পারবো না। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই গণহত্যার বিচার চাই। এ সময় সংস্কার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও পাচারকৃত টাকা দেশে ফেরত আনার দাবিও জানানো হয়। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দীর্ঘদিন পর স্বাধীনতার সুফল মানুষ ভোগ করছে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিভেদ নয়, সবাইকে নিয়ে দেশ গড়তে চাই। আওয়ামী লীগের আমলে হওয়া হত্যার বিচার জাতি দেখতে চায় বলেও জানান তিনি। আনসারুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত দেখুন মেহরাব সুমনের রিপোর্টে।
15 বছর পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। এতে জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও দেশ বিদেশের অতিথিরা উপস্থিত হন। দীর্ঘদিন পর প্রকাশ্যে সম্মেলন করতে পারায় আনন্দে উচ্ছ্বাসিত ছাত্র শিবিরের সাবেক ও বর্তমান সদস্যরা। গত 15 বছরে আমরা এরকম একটা পরিবেশ আসেনি। আমাদের মধ্যে একটা আবেগ কাজ করছিল যে শিবিরের সম্মেলনটা দেখতে না পেরেই আমাদের বিদায় নিতে হলো। তো আলহামদুলিল্লাহ সেই আবেগের জায়গাটা আজকে পূরণ হলো। আজকে আমাদের কাছে ঈদের আনন্দের মতো। সারা দেশের সকল ইউনিটের দায়িত্বশীলরা আজকে একত্রিত হয়েছি, সবাই প্রত্যেকের মতামতগুলো শেয়ার করছি। তো এটা আমাদের কাছে একটা অসাধারণ একটা দিন আজকে আমাদের জন্য। সম্মেলনের প্রধান অতিথি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, একটা গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে ভারতের হাতে তুলে দিয়েছিল। 71-এ একটা স্বাধীনতা এসেছিল, এই জাতি এনেছিল, কিন্তু স্বাধীনতার মর্মমাবি ডুকরে ডুকরে কেঁদেছে। স্বাধীনতার ফসল বাংলাদেশের জনগণের পকেটে এবং ঘরে উঠেনি। একটা গোষ্ঠী এটাকে হাইজ্যাক করেছিল, আর একটা দেশের হাতে এটা তুলে দিয়েছিল। তার জ্বলন্ত প্রমাণ এই 24-এর 16ই ডিসেম্বর পাশের দেশের প্রধানমন্ত্রী তিনি বিজয় দিবসের শুভেচ্ছা দিতে গিয়ে ভারতীয় সৈনিক সেনাপতিদেরকে দিয়েছেন আর বলেছেন এটা ভারতের বিজয় দিবস। কোনো অপপ্রচার যেন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে না পারে সে ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামাত সেক্রেটারি জেনারেল। জাতীয় ঐক্যের এই আহ্বানে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের অভিযাত্রাকে যদি কোন চক্রান্ত থামিয়ে দিতে পারে, অন্তর্বর্তীকালীন সরকারকে যদি কেউ ব্যর্থ করে দিতে পারে, মনে রাখবেন জাতির জন্য একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে। আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই, সকল অপপ্রচার মিথ্যাচারের বেড়াজাল ছিন্ন করে আসুন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ নতুন রাষ্ট্র বিনির্মাণের চেষ্টায় আমরা এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করি। এ সময় বক্তারা বলেন, হায়নারা ছাত্র শিবিরকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, কিন্তু গণপ্রতিরোধে তারাই পালিয়ে গেছে। কেউ কোনোদিন কোনো সত্যকে চাপিয়ে রাখতে পারে না। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ 15 বছরের অপেক্ষার পাহাড় চিরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সোহরাওয়ার্দী উদ্যানে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির উদ্দেশ্যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন 2024 অনুষ্ঠিত হচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন। ইংরেজি নববর্ষ উপলক্ষে কোনো প্রকার আতশবাজি অথবা পটকা ফোটানো বা ফানুস ওড়ানো যাবে না। নির্দেশনা অমান্য করলে জেল জরিমানা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। এদিকে 31 উদযাপনে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, উন্মুক্ত স্থানে কোনো ধরনের সভা সমাবেশ, গণজামায়াত বা অনুষ্ঠান করা যাবে না। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। ইংরেজি নববর্ষ 2025 উপলক্ষে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। মাধ্যমে ঢাকাবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই। এ সময় তিনি বলেন, 31 উপলক্ষে কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো যাবে না। এরূপ কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি। আতশবাজি, রকেট বোমা, ক্লাস্টার বোমা, পটকা ইত্যাদি যাতে নববর্ষ উপলক্ষে ব্যবহৃত না হয় সেই জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভিযান চালায় এবং সেই অভিযানে আমরা চকলেট বোমা, ক্লাস্টার বোমা, পটকা বোমা, আতশবাজি, রকেট বোমা, বিভিন্ন বিস্ফোরক মোট 172 কেজি উদ্ধার করি। এই সকল কর্মকাণ্ডে আপনাদের সহ ঢাকাবাসীর সহযোগিতা কামনা করি। 31-এ শব্দ দূষণ মুক্ত করার লক্ষ্যে ডিএমপির সাথে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত সচিব তপন বিশ্বাস। বিগত দিনসমূহের অভিজ্ঞতায় আতশবাজি ফুটে খুবই উচ্চ বেপরোয়াভাবে, তারপর পটকা ফুটে উচ্চ স্বরে বিভিন্ন সাউন্ড যেগুলো সৃষ্টি করে থাকে শব্দ উৎপাদনকারী যন্ত্র থেকে সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে হয়ে থাকে এগুলো। তো এই বিষয়গুলোকে আমরা যথাযথভাবে নিয়ন্ত্রণ করব।
আমাদের পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট ডিপ্লয়েড থাকবে। আমরা কিন্তু সমগ্র দিনব্যাপী এমনকি রাত্রেও আমাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবে। এখানে ডিএমপির সাথে সম্মিলিতভাবে আমরা আমাদের অভিযান পরিচালনা করব। 31 উপলক্ষে নগরবাসীকে ট্রাফিক নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান ডিএমপি কমিশনার। পাশাপাশি যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার অনুরোধ জানান তিনি। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর উত্তরার 13 নম্বর সেক্টর থেকে রবিউল নামের এক চালক নিখোঁজ হওয়ার অভিযোগ করছে তার পরিবার। পরিবারের অভিযোগ, গেল 17 ডিসেম্বর সাতক্ষীরার উদ্দেশ্যে যাত্রা করার কথা বলে বাসা থেকে বের হন রবিউল। পরে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। তার মোবাইলে ফোন দিলে অজ্ঞাত এক ব্যক্তি ফোন রিসিভ করে। পরে স্বজনরা সাতক্ষীরা থেকে ফোন উদ্ধার করে, কিন্তু এখনও তিনি নিখোঁজ রয়েছেন। এ বিষয়ে উত্তরা থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনও কোনো ব্যবস্থা নেই বলে দাবি করেছে তার পরিবার। থেকে ওর বাবু আমার ছেলের কথা বিশ্বাস করে না, ওর কথা বিশ্বাস করে। আমরা সব কথা, আমার ফ্যামিলিগত আপনিও জানেন মনে কিছু কিছু আমরা আশরাফুলের সাথে শেয়ার করি। ও যে একটা ড্রাইভার তা কিন্তু আমরা সেটা মনে করি না, বুঝছেন। ও এতখানি বিশ্বাসী লোক আমাগো। এমন এমন কত স্বর্ণ জিনিস আমার ওই যে দোকান থেকে তাঁতিবাজার থেকে আমার দোকানে এনে দিত। যেহেতু আমরা থানা বা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরে কোনো কিছু আমরা পাচ্ছি না, এবং আমরা ফেসবুক এবং ওইখানে লোকাল যে জায়গা, যে থানায় আন্ডারে যে গ্রামে যে ফোনটা পাওয়া যায়, বেলতলা গ্রামের নাম, সেখানেও আমরা স্থানীয় সাংবাদিকের মাধ্যমে একটা হারানো বিজ্ঞপ্তি ওখানে আমরা দিছিলাম। জমকালো আয়োজনের মধ্য দিয়ে উত্তরে অত্যাধুনিক এবং নান্দনিক সাজে সজ্জিত সানসেট বিনস রুফটপ রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। গেল রাতে রাজধানীর উত্তরায় 7 নম্বর সেক্টরে বিএনএস সেন্টারে এই রেস্টুরেন্টের উদ্বোধন করেন ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেতা ডন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান মিরাজুল ইসলাম মৃধা, মহাব্যবস্থাপক ও পরিচালক আল মিজান, জাহানারা বেগম সহ আরও অনেকেই। এ সময় চেয়ারম্যান মিরাজুল ইসলাম খাবারের শতভাগ গুণগত মান ঠিক রেখে সানসেট বিনস রুফটপ গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হবে বলে আশা ব্যক্ত করেন। প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন আগত অতিথিরা। উত্তরাতে এই সানসেট বিনস লাউঞ্জটা উদ্বোধন করা হলো আজকে। আমি চাইবো আমার শুভাকাঙ্ক্ষী, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন যারা আছেন তারা এই সানসেট এবার সিওডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। নবজাতককে জন্মের পরপরই শুষ্ক ও নরম কাপড় দিয়ে পর্যায়ক্রমে মুছে ফেলতে হবে। তারপর উষ্ণ কাপড় দিয়ে জড়িয়ে যত দ্রুত সম্ভব শাল দুধ খাওয়াতে হবে। জন্মের প্রথম 6 মাস পর্যন্ত মায়ের বুকের দুধ ছাড়া 1 ফোঁটা পানি দেওয়ার প্রয়োজন নেই। যে কোনো প্রশ্নের জন্য চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে। নবজাতকের সঠিক পরিচর্যা নিয়ে দেশি নানা কুসংস্কার প্রচলিত আছে। এতে সকলের মুখে হাসি ফুটিয়ে আসা শিশুটি পড়ে যায় নানা স্বাস্থ্য ঝুঁকিতে, যার জের তাকে বয়ে বেড়াতে হয় সারা জীবন। সময় মতো ভ্যাকসিন দিতে হবে, টিকা দিতে হবে, বাচ্চাটার সুরক্ষা স্বাস্থ্য করতে হবে, তার অসুখ বিসুখ হলে খেয়াল রাখতে হবে। এই বাচ্চারা যখন গড়তে থাকবে, এই যে যেটাকে আমরা বলি টিনেজের সময় সবচেয়ে বড় প্রয়োজন এই বাচ্চার স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য খেয়াল করতে হবে। ছোটোবেলায় যদি ঠিকমতো খাওয়া দাওয়া না করে তাহলে তার ব্রেনটা ঠিকমতো কাজ করবে না। তাই সুষম খাওয়ার ব্যাপারে আমাদের খাওয়ায় ভিটামিনের অভাব, অথবা আমরা ভিটামিন যদি না থাকি কিছু হেলথ ফুড পাওয়া যায় আজকাল, এগুলি খাওয়াবো। এবং যখন ওই বয়সন্ধি করে বাচ্চাটাকে আমরা খেয়াল রাখবো, ও যে কোনো মেন্টালি ডিরেইল না হয়ে যায়, মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে হবে। তারপর বড় হওয়ার পর স্কুলে যাচ্ছে, আমার বাচ্চা কার সঙ্গে মেলামেশা করতেছে, কে তার বন্ধু বান্ধব দেখতে হবে। এটা তো মানসিক স্বাস্থ্যের পিয়ার প্রেশার। এই পিয়ার প্রেশার মানে বন্ধু বান্ধবের চাপে সে এডিক্ট হয়ে যেতে পারে, সে সিগারেট খেতে পারে, সে বিভিন্ন রকম অপকর্ম করতে পারে, সে চুরি ডাকাতি করতে পারে, সে অ্যাবিউজ করতে পারে মানুষকে। এর থেকে এই স্বাস্থ্য কিন্তু আমাদের বাবা মা, সমাজ, স্কুল, আমরা সবাই চেষ্টা করব প্রত্যেকটা বাচ্চা যেন মানসিক এবং শারীরিক সুস্বাস্থ্যের অধিকারী হয়। জন্মের সাথে সাথে শিশুকে শাল দুধ খাওয়াতে হবে। মনে রাখতে হবে, জন্মের পর থেকে প্রথম 6 মাস পর্যন্ত মায়ের বুকের দুধ ছাড়া 1 ফোঁটা পানি দেওয়ারও প্রয়োজন নেই, কারণ শাল দুধেই প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান থাকে। যে শিশুটা ভূমিষ্ঠ হবে সেই দিন থেকে তাকে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করব, সুষম খাবার দিব, মায়ের দুধ খাওয়াবো। আমার দেশে অনেকে মাতৃদুগ্ধ বাচ্চারা কিছুদিন পরে পায় না, দেই না,
পারি না, আমি ব্যস্ত, আমি চাকরি করি। এই মাতৃদুগ্ধ মাতৃসুধা এর চেয়ে আর মূল্যবান জিনিস নাই। বাচ্চাকে 6 মাস থেকে 2 বছর মাতৃদুগ্ধ পান করাবো। শিশুর স্বাস্থ্য রক্ষা ও শিশুর ভবিষ্যতের জন্য পরিবার, সমাজ সকলকে এগিয়ে আসতে হবে, কেননা সুস্থ জাতি গঠনে এর বিকল্প নেই। শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মার্চ ফর ইউনিটি কর্মসূচি থেকে দ্রুত গণহত্যার বিচার দাবি, 15 জানুয়ারির মধ্যে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার আহ্বান। 14 বছর পর প্রকাশ্যে ছাত্র শিবিরের সম্মেলন, স্বাধীনতার সুফল ভোগ করছে মানুষ, বললেন জামাতের আমির, ঐক্যবদ্ধ দেশ গড়ার আহ্বান। এবং 31-এ পটকা আতশবাজি ফাটালে জেল জরিমানা, উড়ানো যাবে না ফানুস, উন্মুক্ত স্থানে আয়োজন নিষিদ্ধ করল ডিএমপি। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন। শুভরাত্রি।